এখানে এখানে 20টা অধিক গ্রাম একসঙ্গে জমাত করা হয়। খুলনা পাইকগাছা, আমি ওইখান থেকে আসছি। পাইকগাছাও আমাদের কিছু লোক ভাইরা আছেন। আমি দীর্ঘ 5 থেকে 6 বছর এখানে ঈদের সালাত আদায় করি। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত এখানে আদায় করি। অন্য বছরের তুলনায় এবার লোকও অনেক বেশি দেখতেছি, এইগুলো আর কি ভালো লাগতেছে। সৌদি আরবের সাথে মিলিত রেখে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করি, এতে মানুষের অনেক কটূক্তি এবং অনেক কিছুর সম্মুখীন হতে হয়। একেবারে যে আমরা অযথা করি এমনটা না, অনেক কিছুই প্রমাণ দলিল আছে। যেমন যখন সৌদি আরবে মানুষেরা চাঁদ দেখতে পায়, তখন আমরা সিয়াম শুরু করি সারা পৃথিবীব্যাপী। এটা এই কারণে যে সিয়ামের সাথে অনেক কিছুর সম্পর্ক আছে। যেমন আপনার যখন রমজান মাসের চাঁদ দেখা যায়, তখন আল্লাহর পক্ষ থেকে কবরের আযাবগুলো বন্ধ হয়ে যায়। তারপর দান করলে সওয়াব বৃদ্ধি করা হয়। এমন অনেকগুলো বিষয় আছে, আসমানের দরজা খুলে দেওয়া হয়। তো যখন চাঁদের জন্ম হয়, এটা তখনই শুরু হয়ে যায়। এবং যখন শাওয়াল মাসের চাঁদের জন্ম হয় আর আপনার রমজান মাস শেষ হয়ে যায়, তখন যদি প্রশ্নও করি যে তখন কি এইগুলো চালু থাকে? কবরের আযাব সৌদি আরবের মানুষের জন্য বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে চালু আছে। অথবা সৌদি আরবের মানুষ 1 টাকা দান করলে 700 টাকা পাচ্ছে না, বাংলাদেশের মানুষ এটা পাচ্ছে। বা আসমানের দরজা বাংলাদেশের মানুষের জন্য চালু আছে বা অন্য মানুষের জন্য চালু আছে, যারা আপনার এই একই দিনে ঈদ এবং সিয়াম পালন করছে না। এবং যারা করছে তারা কি আসলে আল্লাহর এই বিধানগুলোর আওতাভুক্তি একই সাথে হয় নাকি আলাদা আলাদা দিনে হয়? এটা একটা বড় একটা প্রশ্ন। অবশ্যই সবাই একটু ভেবে চিন্তে বুঝে দেখবেন, ইনশাআল্লাহ সঠিকটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।